রহমানির রহিম। আজকে আমরা দারসে আউয়াল পড়ব। দারসে আউয়াল, ওকে। দারসে আউয়াল, দারসে আউয়াল। দার্স মানে হচ্ছে পাঠ। দার্স মানে হচ্ছে পাঠ, আউয়াল মানে হচ্ছে প্রথম। তো দারসে আউয়াল মানে হচ্ছে প্রথম পাঠ। দারসে আউয়াল মানে হচ্ছে প্রথম পাঠ, ওকে। তো প্রথম পাঠে হচ্ছে আমাদের মুআররাফি। এই যে এটা মুআররাফি। মুআররাফি মানে হচ্ছে পরিচয়। মুআররাফি অর্থ হচ্ছে হাই হ্যালো পরিচয়, ঠিক আছে, পরিচয়। মুআররাফি, মুআররাফি। তো দারসে আউয়াল প্রথম পাঠে আমাদের শিরোনাম হচ্ছে মুআররাফি, অর্থাৎ কিভাবে আমরা একজন আরেকজনের সাথে কি হবে, পরিচয় হব, সেই সম্পর্কে আমরা পড়ব। চলেন আমরা প্রথমে শুরু করে গুফতেগু। গুফতেগু, গুফতেগু মানে হচ্ছে কনভারসেশন, কথোপকথন। গুফতেগু, গুফতেগু কনভারসেশন বা কথোপকথন। তো এখানে একটা কনভারসেশন হচ্ছে দুইজনের মধ্যে, যেখানে দেখা যাচ্ছে যে দুইজনের মধ্যে কনভারসেশন হচ্ছে। ধরেন ও প্রথমে সালাম দিল, এরপর হচ্ছে ও উত্তর দিচ্ছে, বলতেছে সালাম হলে শুমো চেতুরাস্ত। সালাম হলে শুমো, সালাম হলে শুমো চেতুরাস্ত। বলতেছে সালাম হলে শুমো, তোমার অবস্থা। হল মানে অবস্থা, হালত। তো হলে শুমো তোমার অবস্থা, চেতুরাস্ত কেমন, তার মানে হচ্ছে তুমি কেমন আছো। হলে শুমো চেতুরাস্ত মানে হচ্ছে তুমি কেমন আছো। ও উত্তর দিচ্ছে সালাম খুবাম। খুবাম, খুবাম মানে হচ্ছে আমি ভালো আছি। খুবাম মানে হচ্ছে আমি ভালো আছি। খুবাম, আমি ভালো আছি। মামনুন, থ্যাংক ইউ, ধন্যবাদ। মামনুন মানে হচ্ছে ধন্যবাদ। এরপর ও নাম জিজ্ঞেস করতেছে, এসমে সুমো, তোমার নাম। এসমে সুমো, এস অর্থ নাম, সুমো মানে তোমার। তো এসমে সুমো, তোমার নাম। চিস্ত, চিস্ত মানে হচ্ছে কি, চিস্ত মানে হচ্ছে কি। তাহলে এসমে সুমো চিস্ত, তোমার নাম কি। এসমে সুমো চিস্ত, তোমার নাম কি। ও উত্তর দিচ্ছে মান হুসাইন হাসতাম। মান হুসাইন হাসতাম। তো মান হুসাইন হাসতাম, মান হাসতাম। দেখেন মান হাসতাম হুসাইন। মান হাসতাম মানে হচ্ছে আমি হই। মান হাসতাম, আমি হই হুসাইন। তাহলে মান হুসাইন হাসতাম, আমি হুসাইন। এরপর ও আবার জিজ্ঞেস করতেছে এসমে সুমো চিস্ত, আর তোমার নাম কি। বলতেছে মান আহমদ হাসতাম। মান আহমদ হাসতাম, আমি আহমদ। আমি কি, আহমদ। তাহলে আবার দেখেন সালাম হলে সুমো চেতুরাস্ত, সালাম তুমি কেমন আছো। সালাম খুবাম মামনুন, বলতেছে খুবাম আমি ভালো আছি। মামনুন তোমাকে ধন্যবাদ। মামনুন মানে ধন্যবাদ, থ্যাংক ইউ। এরপর বলতেছে এসমে সুমো চিস্ত, তোমার নাম কি। এসমে সুমো চিস্ত, তোমার নাম কি। বলতেছে মান হুসাইন হাসতাম, আমি হুসাইন। মান হুসাইন হাসতাম, আমি হুসাইন। এরপর বলতেছে এসমে সুমো চিস্ত, আর তোমার নাম কি। বলতেছে মান, আমি। মান মানে আমি। আহমদ হাসতাম, মান আহমদ হাসতাম, আমি আহমদ। আমি আহমদ। এইখানে যে হাসতাম দেখতেছেন, এটা হচ্ছে এম এর অর্থ দিচ্ছে এম, এম, ঠিক আছে। মানে আই এম আহমদ, আই এম হুসাইন। তাহলে মান হাসতাম আমি হই, মানে আই এম আহমদ। তাহলে মান আহমদ হাসতাম মানে আই এম আহমদ, ওকে। হাসতাম এখানে এম এর অর্থ দিচ্ছে। কিসের অর্থ, এম এর অর্থ। তাহলে মান হুসাইন হাসতাম মানে আই এম হুসাইন। ক্লিয়ার। রওশন সুদ, রওশন সুদ মানে স্পষ্ট হয়েছে, ওকে। আমি যখন বলবো রওশন সুদ, আপনাদের কাছে ক্লিয়ার হইলে বলবেন বালে, ক্লিয়ার হইলে বলবেন বালে, ওকে। রওশন সুদ বালে। হামে 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 বেগু, রওশন সুদ। রওশন সুদ, পাভেল, এমডি নূর নবী,
ভালে। ওকে, শিল্প সাহিত্য উম্মু মুয়াজ রওশন সুদ। ভালে। খেইল আলী। এরপর আমরা চলে যাই নিচে, এটা রেকর্ডগুলো দেখবেন বারবার শুনবেন। এখানে একটা মাজদার রয়েছে, মাজদার শেনিদান, শেনিদান। এই দেখেন এখানে কানের আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, মানে কি শ্রবণ করা, শোনা, ঠিক আছে, শ্রবণ করা বা শোনা। শেনিদান, শেনিদান, শ্রবণ করা বা শোনা, শেনিদান। ওকে, শ্রবণ করা বা শোনা। তো এইখানে দেখেন এটা প্রয়োজন নাই, দরকার নাই। ওকে, এইখানে একটা কনভারসেশন আবার আছে, দেখেন বলতেছে এসমে তু চিজ। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবেন, আমি আপনাদেরকে এখানে এই জিনিসটা ক্লিয়ার করে দিই আগে। এটা মনে রাখবেন, দেখেন মান ম তু শুভ, মান ম তু শুভ। ওকে, মান ম তু শুভ। এরপর হচ্ছে উ অনহ, উ অনহ। এই হচ্ছে 6টা। ফার্সিতে আপনার প্রোনাউন, আমরা প্রোনাউন বলি না, নামের পরিবর্তে যেটা বসে সেটাকে আমরা প্রোনাউন বলি। তো ফার্সিতে প্রোনাউন হচ্ছে 6টা। কয়টা? 6টা। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা। মান মানে হচ্ছে মান মানে হচ্ছে আমি অথবা আমার। ওকে, ম মানে হচ্ছে আমরা অথবা আমাদের। সরি, তু মানে হচ্ছে তুমি বা তোমার। শুভ মানে হচ্ছে তোমরা বা তোমাদের। ওকে, এরপরে হচ্ছে উ। উ মানে হচ্ছে সে, তিনি বা তার। অনহ, অনহ মানে হচ্ছে তারা বা তাদের। এটা খুব ভালো করে মনে রাখবেন, তাহলে কি দেখেন, মান আমি, কি মান হচ্ছে আমি বা আমার, ম হচ্ছে আমরা বা আমাদের, তু হচ্ছে তুমি বা তোমার, শুভ হচ্ছে তোমরা বা তোমাদের, উ হচ্ছে সে, তিনি বা তার, অনহ, অনহ মানে হচ্ছে তারা বা তাদের। এই হচ্ছে 6টা, যেগুলো নামের পরিবর্তে আমরা বসাবো। ওকে, এখন কথা হচ্ছে ফার্সিতে দ্বিবচন বলতে কোনো কিছু নেই, মনে রাখবেন। ফার্সিতে একবচন আর বহুবচন, ফার্সিতে একবচন এবং বহুবচন। এই বহুবচনের মধ্যেই দ্বিবচন থেকে শুরু, অর্থাৎ এক বচনের পরে আমরা 2 বা ততোধিক, এইটাকে আমরা ফার্সিতে বহুবচন ধরা হয়। অর্থাৎ 2 থেকে ততোধিক যা আছে সব বহুবচন হিসেবে ফার্সিতে গণ্য হবে, ঠিক আছে। ফার্সিতে দ্বিবচন বলতে কোনো কিছু নেই। এটার জন্য মান মানে হচ্ছে আমি বা আমার একবচন, ম মানে হচ্ছে আমরা বা আমাদের, এটা 2 থেকে ততোধিক। তু মানে হচ্ছে তুমি বা তোমার একবচন, সুম হচ্ছে তোমরা বা তোমাদের 2 থেকে ততোধিক। উ মানে হচ্ছে সে, তিনি, তার একবচন, এবং অনহ হচ্ছে তারা বা তাদের দ্বিবচন থেকে ততোধিক। তাহলে মান ম এই 2টাকে আমরা ফার্স্ট পারসন বলবো ইংলিশের মতন, তু সুম এই 2টাকে আমরা সেকেন্ড পারসন, উ অনহ এই 2টাকে আমরা থার্ড পারসন, ঠিক আছে, থার্ড পারসন ধরবো। এখন আমি সুম, এই ধরেন এখানে আমি সুম মানে তুমি কেন বলতেছি, এই এখানে বলছি না, এই যে এর আগে কি বলছি খেয়াল করেন, এসমে সুম বলছি আমি কি তোমার নাম। ওকে, তোমার নাম কি, এখানে আমি কেন, কারণ সুমর মূল অর্থ হচ্ছে তোমরা বা তোমাদের। সুম মূলত বহুবচনের জন্য, কিন্তু এটা প্রতিটা ভাষার মধ্যে আছে। কাউকে যদি আপনি সম্মান দিয়ে কথা বলতে চান, তাহলে এক বচনের জায়গায় আপনি বহুবচন ব্যবহার করতে পারবেন, এটা রাইট আছে, এটা কোনো ভুল না। যেমন কোরআন শরীফের মধ্যে দেখবেন
ইন্না খালাকনাল ইনসানা ফি আহসান, যেমন আল্লাহ তাআলা তো একজন, এক এবং অদ্বিতীয়, কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারে দেখবেন কোরআন নাযিল হয়েছে যে আল্লাহ নিজে বলছেন যে খালাকনা, আমি সৃষ্টি করেছি, কিন্তু আপনার এখানে ফেলটা যে ব্যবহার করছে জমার ফেল ব্যবহার করছে। যাই হোক, এইভাবে প্রত্যেকটা ভাষার মধ্যে কাউকে যদি আপনি সম্মান দিয়ে কথা বলতে চান তাহলে এক বচনের জায়গায় দ্বিবচন আপনি ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু ওই কোরআনের একটা দলিল হিসাবে না, আমি জাস্ট একটা বুঝার জন্য বললাম, ঠিক আছে? কোরআনের মাকাম তো অনেক উপরে, ওইটার সাথে এই ভাষার কোনো ই নেই, জাস্ট আমি একটা বুঝানোর জন্য বললাম যে প্রতিটা ভাষায় কাউকে আপনি সম্মান দিয়ে যদি বলতে চান তাহলে এক বচনের জায়গায় বহু বচন ব্যবহার করতে পারবেন। এইটার জন্য এখানে এসমে সুমচিস, তোমার নাম কি, এটা সম্মান দিয়ে কথা বলতেছে, ওকে? আর এখানে আবার বলতেছে কি দেখেন, এসমে তু চিস, তু মানে হচ্ছে তুমি বা তোমার। তো এইখানে হচ্ছে নর্মালি আপনি যদি বন্ধু বান্ধবের সাথে কথা বলবেন, যখন বলবেন তখন তু ব্যবহার করবেন, ঠিক আছে? এটা নর্মাল, বন্ধু বান্ধবের সাথে কথা বললে তখন তু ব্যবহার করবেন। তো বলতেছে এসমে তু চিস, এসমে তু তোমার নাম, চিস কি, তো এসমে তু চিস তোমার নাম কি, বলতেছে এসমে মান আমার নাম জাইনাব আস্ত, এসমে মান জাইনাব আস্ত, আমার নাম হচ্ছে জাইনাব, আমার নাম কি জাইনাব। এরপর বলতেছে এসমে তু চিস, আর তোমার নাম কি, বলতেছে আচ্ছা এইটা হচ্ছে সিলভিয়া, এই নামটা হচ্ছে সিলভিয়া, ঠিক আছে? বলতেছে মান সিলভিয়া হাসতাম, আমি সিলভিয়া, আমি কি সিলভিয়া। এরপর বলতেছে এসমে উ, উ মানে হচ্ছে সে তিনি তার, তাহলে এসমে উ মানে কি তার নাম, চিস কি, তাহলে এসমে উ চিস তার নাম কি, বলতেছে ও সেতায়াস আস্ত, সে হচ্ছে সেতায়াস, সে কি সেতায়াস। আবার খেয়াল করেন এসমে তু চিস তোমার নাম কি, এসমে মান জাইনাব আস্ত, আমার নাম হচ্ছে জাইনাব। এসমে তু চিস তোমার নাম কি, মান সিলভিয়া হাসতাম, আমি সিলভিয়া। এসমে উ চিস তার নাম কি, ও সেতায়াস আস্ত, সে সেতায়াস, সে কি সেতায়াস, ওকে? রোশন সুদ, কার কোনো প্রশ্ন রয়েছে এখানে বুঝার ক্ষেত্রে? না উস্তাদ আমার নেই, উস্তাদ আমার নেই। ওকে, আর কার কোনো প্রশ্ন? জি। উস্তাদ এখানে আগ বলতে কি বোঝায়? জি, আগ, আগ যেমন যে শেষে যে লেখাটা, wait. একটু দাঁড়ান তো। হ্যালো, জি ওস্তাদ শুনছি, বলেন। হ্যাঁ, ইংলিশে অ্যামিজার আছে না, অ্যামিজার অক্সিলারি ভার্ব, জি 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 ফার্সিতেও অক্সিলারি ভার্ব আছে, ফার্সিতে, বুঝতে পারছেন? জি জি ফার্সিতেও অক্সিলারি ভার্ব আছে। তো এই যে হাসতাম, আস্ত, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, অ্যামিজারের অর্থ দেয়। কিসের অর্থ জি। দেয়? অ্যামেজার। খেয়াল করেন এখানে আমরা দেখি ফার্সির অক্সিলারি ভার্বগুলো দেখি। জি হাসতাম, যে আমি কি আজকে লেট করে ফেলাইছি? জি আমি কি লেট করছি আজকে? না না, শুনেন, কই আমি এইটা তো লিংক পাইলাম এখন গ্রুপে। আমি বলি বলি একটু 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 বলতেছি দাঁড়াও। এখানে তাহলে এখানে খেয়াল করেন, হাসতাম মানে হই, হাসতাম হচ্ছে আই এম, খেয়াল করেন আই এম মানে আমি হই। আচ্ছা স্যার, আর দাঁড়ান, আপনাদেরকে আমি একটা পিডিএফ লিঙ্ক শেয়ার করি, সবচেয়ে ভালো হবে আপনাদের কিতাব থেকে বুঝতে একদম ইজি শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম। আচ্ছা আঙ্কেল কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। অনেক মিস করে ফেলছি। না, মিস করেন নাই, একটা মিস্টেক হয়ে গেছে ছোট। এইটা এইটা আপনি ক্লাসে থাকেন, এটা ইনশাল্লাহ আপনাকে বলবো একটু পরে, হ্যাঁ, যদি ই না থাকে। আপনাদেরকে আমি দেখাইতেছি এখন, এই যে চলে আস, দেখেন এইখানে খেয়াল করেন, সিম্পল প্রেজেন্ট অফ টু বি ভার্ব অ্যামিজার যেগুলো দেখেন, মান হাসতাম আমি হই, ম হাস্তিম আমরা হই, তু হাস্তি তুমি হও সিঙ্গুলার,
ও হাস্ত, হি ইজ বা শি ইজ, সে হয়। শুভ হাস্তি, ইউ আর, তোমরা হও। অনহ হাস্তান, দে আর, তারা হয়। তাহলে এই যে এখানে যে হাস্তাম, হাস্তিন, হাস্তি, হাস্তিন, হাস, হাস্তাম, এই 6টা হচ্ছে মূলত সাহায্যকারী ভাব ফার্সিতে। তো এগুলো কখন ব্যবহার করবেন? আমরা জানি উস্তাদ এটা কি বই আছে? এটা কি বই আছে এই পিকটা যেটা দেখাচ্ছেন? এটা হচ্ছে অন্য একটা ফার্সি পিডিএফ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে অন্য ফার্সি পিডিএফ বই। এটা নাই, এটা আপনাদেরকে আমি একটু করলাম। এটা আপনাদের আছে, আলোচনার সামনে আসবে, মানে এইখানে সুন্দর করে দেওয়া আছে, এটার জন্য এটা আমি শেয়ার করলাম। তাহলে এই উস্তাদ এটা কি আমাদেরকে কি শেয়ার করা যায়? পিডিএফ শেয়ার করতে পারবো না, কিন্তু এই পৃষ্ঠাটা শেয়ার করে দেব। এটা সরি টু সে কেন বললাম। ওকে, তাহলে এইখানে আমরা আরো কিছু দেশেরই জানবো যে মিল্লিয়াত মানে হচ্ছে ন্যাশনালিটি, ঠিক আছে। মিল্লিয়াত ন্যাশনালিটি আপনি ফার্সিতে কিভাবে বলবেন? আপনি আপনার দেশ, নমেকেশ্বর, দেশের নাম, ধরেন হিন্দ, হ্যাঁ হিন্দ, ওই হিন্দের সাথে আপনি কি করবেন? একটা ইয়া যোগ করবেন। যেমন আমরা বলে থাকি না, যেমন আমরা বলে থাকি চাঁদপুরি, শরীয়তপুরি, বাংলাদেশি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার চীনি, জাপানি, এভাবে বলে থাকি। তারপর যদি আলেম যারা থাকে, যারা বক্তা, আমরা বলে থাকি আজহারি, ওকে। তারপরে বলে থাকি আপনার কি বলে, এই আজহারি বলি, মাদানি বলি, কাদেরি বলি, চিশতি বলি, হ্যাঁ, অনেকভাবে আমরা কি করে থাকি, এভাবে বলে থাকি। তো এখানে বলতেছে মিল্লিয়াত, আপনি যখন বলবেন আমি বাংলাদেশি, আপনি যখন বলবেন আমি ইন্ডিয়ান বা আমি হিন্দি, আপনি যখন বলবেন যে আমি চাঁদপুরি, আপনি বলবেন কি আমি শরীয়তপুরি, এভাবে আপনি কিভাবে বলবেন এইটা আপনাকে শিখাইতেছে। তা আপনি কি করবেন? ওই নামের সাথে, যে জায়গার সাথে আপনি কি করবেন, আপনি নিসবত করবেন, ওই নাম, জায়গার নামটাকে আপনি নেবেন। ধরেন আপনি বলতেছেন আমি বাংলাদেশি, তা আপনাকে কি করবেন? প্রথমে বাংলাদেশ নেবেন, বাংলাদেশের সাথে আপনাকে একটা ইয়া যোগ করবেন, ইয়া কি, ইয়া দিলে হবে কি বাংলাদেশি, বাংলাদেশি। তাহলে আপনি কি বলবেন? যে আপনি যদি বলেন যে আমি বাংলাদেশি, তখন আপনি ফার্সিতে বলবেন মান বাংলাদেশি হাসতাম, মান বাংলাদেশি হাসতাম, মান হাসতাম আমি হই বাংলাদেশি। তাহলে মান বাংলাদেশি হাসতাম, আমি বাংলাদেশি। মান হিন্দি হাসতাম, আমি ইন্ডিয়ান। তারপর হচ্ছে মান পাকিস্তানি হাসতাম, আমি পাকিস্তানি, ঠিক আছে। মান মিশরি হাসতাম, আমি মিশরি। মান আমেরিকাই হাসতাম, আমি আমেরিকান। তাহলে আপনি যখন নিজেকে কোনো দেশের সাথে বলবেন যে আমি অমুক দেশি, আমি বাংলাদেশি, আমি আমেরিকান, আমি চিনি, আমি জার্মানি, তখন আপনি ওই দেশের সাথে একটা ইয়া যুক্ত করলেই আপনি আপনার ন্যাশনালিটি বলতে পারবেন, ন্যাশনালিটি বলতে পারবেন। যেমন এখানে দেখেন বলতেছে ও আহলে বারজিল আস্ত, ও আহলে বারজিল আস্ত, ও মানে সে, আহলে বারজিল ব্রাজিলের অধিবাসী। এটাকে আপনি এইভাবে বলতে পারেন ও বারজিলি আস্ত, সে ব্রাজিলিয়ান। ও আহলে বাহারাইন আস্ত, সে বাহারাইনের অধিবাসী। আপনি বলতে পারেন ও বাহারাইনি আস্ত, এই বাহারাইনের সাথে একটা ইয়া যোগ করতেছে, দেখছেন, দেশের নামের সাথে। তো ও বাহারাইনি আস্ত, সে বাহারাইনি। ও আহলে আমেরিকা আস্ত, সে আমেরিকান, আমেরিকার অধিবাসী। এটাকে আপনি এইভাবে বলতে পারেন ও আমেরিকাই আস্ত, সে আমেরিকান। ও আহলে ইরান আস্ত, সে ইরানের অধিবাসী। অথবা আপনি বলবেন ও ইরানি আস্ত, সে ইরানি। ও আহলে হিন্দ আস্ত, সে ইন্ডিয়ার অধিবাসী। অথবা আপনি বলতে পারেন ও হিন্দি আস্ত, সে ইন্ডিয়ান, সে হিন্দুস্তানি বা সে ইন্ডিয়ান। তাহলে আপনি আপনার ন্যাশনালিটি ফার্সিতে কিভাবে বলতে পারবেন? এই দুই সিস্টেমে বলতে পারবেন, ও আহলে হিন্দ আস্ত বা ও হিন্দি আস্ত, ও আহলে ইরান আস্ত বা ও ইরানি আস্ত, এভাবে বলতে পারবেন। রওশন সুদ এটা Vale. সবার হামে রওশন সুদ। বালে। ওকে, এরপর আমরা আরেকটা কনভারসেশন দেখব। দেখেন এখানে বলতেছে এখন আপনি জিজ্ঞেস করবেন যে তুমি কোন দেশে, এটা কিভাবে আপনি জিজ্ঞেস করবেন, অথবা তুমি কোন দেশের অধিবাসী।
তুমি কোন দেশে বা তুমি কোন দেশের অধিবাসী, এইটা জিজ্ঞেস করবেন কিভাবে। এই কনভারসেশন আমাদের আছে। দেখেন বলতেছে সালাম হলে সুমচেতুরাস, সালাম তুমি কেমন আছো। বলতেছে সালাম মামনুন খুবাম, বলতেছে সালাম ধন্যবাদ, খুবাম আমি ভালো আছি। এখন বলতেছে সুম, সুম মানে তোমরা, ও ও এই দুইজনকে প্রশ্ন করতেছে সুম তোমরা, সুম হাস্তিত, এইভাবে ধরো সুম হাস্তিত তোমরা হও আহলে কুজো, কুজো মানে কোথাকার, তা আহলে কুজো মানে কোথাকার অধিবাসী। তে সুম আহলে কুজো হাস্তিত তোমরা কোথাকার অধিবাসী, তোমরা কোথাকার অধিবাসী। তাহলে আপনি কাউকে যদি জিজ্ঞেস করেন তুমি কোন দেশি বা কোথাকার অধিবাসী, আপনি এটাকে ফার্সিতে বলবেন সুমা আহলে কুজো হাস্তিত, তুমি বা তোমরা কোথাকার অধিবাসী। তো ও বলতেছে সুম আহলে কুজো হাস্তিত তোমরা কোথাকার অধিবাসী। এখন ওরা দুইজন বলতেছে ম আহলে লুবনন হাস্তিম, ম হাস্তিম আমরা হই, উই আর আহলে লুবনন, লুবননের অধিবাসী। তাহলে ম আহলে লুবনন হাস্তাম আমরা লেবাননের অধিবাসী। এরপর ওরা আবার ওকে পাল্টা জিজ্ঞেস করতেছে তু আহলে কুজো হাস্তি, আর তুমি কোথাকার অধিবাসী বা তুমি কোন দেশি। ও বলতেছে মান ইরানি হাস্তাম আমি ইরানি, মান ইরানি হাস্তাম আমি ইরানি। ওকে, তাহলে প্রশ্ন এবং উত্তরটা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? এখানে কোনো প্রশ্ন আছে? না। ওকে, আচ্ছা। এরপর এখানে দেখেন আরো আছে ম জাপানি হাস্তিম আমরা জাপানি, ম ইরাকি হাস্তিম সুম ইরাকি হাস্তিম তোমরা ইরাকি, অনহ হিন্দি হাস্তান তারা হিন্দুস্তানি, অনহ হিন্দি হাস্তান তারা হিন্দুস্তানি। ওকে, এরপর আমরা তো এটা গত ক্লাসে পড়ে আসছি। এখানে আমাদের এই যে দেখেন আপনাদের চলে আসছে এই যে দাস্তুর, দাস্তুর মানে হচ্ছে ব্যাকরণ। এই যে দেখেন হাস্তাম আমি হই, হাস্তি তুমি হও, আস অথবা হাস্ত সে হয়, হাস্তিম আমরা হই, হাস্তি তোমরা হও, হাস্তান তারা হয়, নিস্তাম আমি হই না, নিস্তি তুমি হও না, নিস সে হয় না, নিস্তিম আমরা হই না, নিস্তান তারা, নিস্তিদ তোমরা হও না, নিস্তান তারা হয় না। এই টোটাল এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে উস্তাদ এটা যদি আরেকবার বলতেন আমি একটু নোট নিতাম পাশে। হ্যাঁ, ওকে, হাস্তাম আমি হই, হাস্তি তুমি হও, আস অথবা হাস্ত সে হয়, হাস্তিম আমরা হই, হাস্তিদ তোমরা হও, হাস্তান তারা হয়। জি নিস্তাম আমি হই না, নিস্তি তুমি হও না, নিস সে হয় না, নিস্তিম আমরা হই না, নিস্তিত তোমরা হও না, নিস্তান তারা হয় না। এগুলো হচ্ছে ওই অ্যামিজার অজ অয়ার, এগুলোর ক্ষেত্রে আপনারা এগুলো ব্যবহার করবেন বাক্যের মধ্যে। হ্যাঁ, এগুলো হচ্ছে পজিটিভ, এগুলো নেগেটিভ। ওকে, ক্লিয়ার? জি। ওকে, আচ্ছা। এইখানে আরেকটা আছে দেখেন, এরপর আমাদের আচ্ছা এটা শেষ করে দিই আমরা। দুই বন্ধু কথোপকথন বলতেছে সুখান রনি, সুখান রনি মানে প্রেজেন্টেশন, সুখান রনি প্রেজেন্টেশন, সুখান রনি মানে প্রেজেন্টেশন। বলতেছে সালাম, দেখেন এটা একটা ফ্রেজ, সুবহে সুম বেখের, সুবহে সুম বেখের মানে শুভ সকাল, সুবহে সুম বেখের শুভ সকাল। বলতেছে ইসমে মান আহমদ আস আমার নাম আহমদ, মান আহলে তুর্কিয়ে হাসতাম আমি তুরস্কের অধিবাসী, মান উস্তাদ হাসতাম আমি একজন শিক্ষক। ও বলতে সালাম সুবহে সুম বেখের তোমাকেও শুভ সকাল, মান মোহাম্মদ হাসতাম আমি মোহাম্মদ, মান ইরাকি হাসতাম আমি ইরাকি, মান ইরাকি হাসতাম আমি ইরাকি। এরপর বলতেছে মান দনেশজুয়ে জাবানে ফার্সি হাসতাম, দনেশজু মানে শিক্ষার্থী, দনেশজু মানে কি শিক্ষার্থী, শিক্ষার্থী শিক্ষার্থী ঠিক আছে, এটা ছেলে মেয়ে উভয় অন্তর্ভুক্ত দনেশজু। জাবানে ফার্সি মানে ফার্সি ভাষা, তাহলে মান দনেশজুয়ে জাবানে ফার্সি হাসতাম আমি ফার্সি ভাষার একজন শিক্ষার্থী। মাসালান সুম, সুম দনেশজুয়ে জাবানে ফার্সি হাসতে,
তোমরা ফার্সি ভাষার শিক্ষার্থী। সুমো দনেশজুয়ে জাবনে ফার্সি হাসতে, আপনারা হচ্ছেন ফার্সি ভাষার শিক্ষার্থী। তো বলতেছে মান দনেশজুয়ে জাবনে ফার্সি হাসতাম, আমি ফার্সি ভাষার একজন শিক্ষার্থী। ওকে, তাহলে নতুন একটা জিনিস, সুবহে সুমো বেখের মানে শুভ সকাল। এরপর আমরা এই যে আমাদের লাস্ট আজকের হচ্ছে টেক্সট, একটা ছোট্ট টেক্সট চলে আসছে, আমরা পড়ি এটা। এসমেমান কজেমাস, এসমেমান আমার নাম, কজেমাস কজেম, ঠিক আছে? মানে এখানে ইংলিশটা কি, মাই নেম ইজ কজেম, তাহলে এখানে আসতে হচ্ছে ইজের অর্থ দিচ্ছে, মাই নেম ইজ কজেম, আমার নাম হচ্ছে কাজেম। তাহলে এসমেমান কজেমাস, আমার নাম হচ্ছে কাজেম। মান আহলে আফ্রিকা হাসতাম, হ্যাঁ আমি আফ্রিকার অধিবাসী। মান দনেশজুয়ে জাবনে ফার্সি হাসতাম, আমি ফার্সি ভাষার একজন শিক্ষার্থী। এসমে ও সাইদ আস, তার নাম হচ্ছে সাইদ, ঠিক আছে? এসমে ও, তার নাম সাইদ আস, সাইদ। ও আহলে আজারবাইজান আস, সে আজারবাইজানের অধিবাসী। ও দনেশজুয়ে জাবনে আরবি আস, সে আরবি ভাষার একজন শিক্ষার্থী, সে আরবি ভাষার একজন শিক্ষার্থী। ওকে, ক্লিয়ার? রোশন সুদ? Vale. ওকে।